চলে এলাম। কি করব বলো, এছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না। তুমি কি করতে চাইছো বলো? তুমি যেটা ডিসিশন নেবে আমি সেটাই করব। আমি তোমার পারমিশন ছাড়াই একটা কাজ করে এলাম। কি? হাই। হাই। কখন থেকে ট্রাই করছি, এতক্ষণ অপেক্ষা করার পর এই পেলাম। অপেক্ষা করা ভালো। ওই কথা আছে না, সবুরে মেওয়া ফলে। অপেক্ষা তো করেই আছি, মেওয়া পাচ্ছি কোথায়? পাবে পাবে, ঠিক পাবে। যখন পাবে তখন দেখবে আমাকে দূরে সরিয়ে রাখবে। এইসব বলো না, এমন জিনিস কেউ দূরে সরিয়ে রাখে? বাই দা ওয়ে, এতক্ষণ পরে যখন তোমাকে পেলাম, আমাকে একটু খুশি করে দাও। হাউ ইজ ইট? বলছি একটু কিস দাও না। এই এখন না, প্লিজ দাও, প্লিজ প্লিজ প্লিজ। ওরে বাবা, দিচ্ছি। এবার শান্তি? থ্যাংক ইউ। যাই হোক, যে কথাটা বলার জন্য আমি তোমাকে এতক্ষণ ধরে ফোন করার চেষ্টা করছি। কি? গেস করো তো। এই শোনো না, আমি রাখছি, তোমার সাথে পরে কথা বলবো। এই 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 দাঁড়াও দাঁড়াও। যা বাবা, আমার কথাটা না শুনেই কেটে দিল। আমি যে কাল কলকাতা যাচ্ছি সেটাই তো বলা হলো না। আচ্ছা ঠিক আছে, কলকাতায় যাই, তারপর গিয়েই ওকে সারপ্রাইজটা দেব। হ্যালো। হ্যালো হ্যালো আকাশ। হ্যাঁ বল ভাই। কাল আমি কলকাতায় আসছি রে। বাহ, এ তো খুব ভালো কথা। অনেকদিন বাদে তোর সঙ্গে দেখা হবে। একদম ঠিক বলেছিস। আমি তো ঠিকই বলি ভাই। আর শোন না, আমি কিন্তু গিয়ে তোর ওখানেই উঠবো। আরে সেটা আর বলতে, আমার এখানে ছাড়া তুই অন্য কোথায় উঠবি? আর অন্য কোথাও উঠলে আমি তোকে আস্ত রাখবো? বাদর একটা। ওকে ছাড়, তুই আগে কাল আয়। আচ্ছা ঠিক আছে। তোকে একটা গুড নিউজ দেওয়ার আছে, মানে একজনের সঙ্গে তোকে আলাপ করাবো। ওকে, টাটা, বাই। আরে ভাই তুই আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। সব ঠিক আছে? বস। হ্যাঁ, বস ভাই। তারপর বল, কেমন আছিস? আছি ভালোই। এই চলছে কাজকর্মের মধ্য দিয়ে, ব্যস্ততার মধ্য দিয়ে। তারপর তুই বল, তোর কি খবর? আমার আর কি, এই সব ঠিকঠাকই চলছে। নতুন মানুষের সাথে নতুন জীবন কাটাচ্ছি। তবে জানিস তো, তোর ওপর না আমার একটা রাগ আছে। রাগ? হ্যাঁ। কিসের রাগ? এতবার বলার পরেও আমার বিয়েতে তুই এলি না। জানিস তোকে আমি কত মিস করেছি। আমার বিয়েতে কিনা আমার বেস্ট ফ্রেন্ড নেই।
বল তো কেমন লাগে? সরি यार, ভেরি সরি। যাক, বাদ দে এইসব। নতুন মানুষটার সাথে আলাপ করিয়ে দে। ও হ্যাঁ, ওয়েট, আমি ডাকছি। মেঘনা, মেঘনা। হ্যাঁ আসছি। তারপর বল, ওদিকের কি খবর? এসে গেছে। রাকেশ আমার স্ত্রী মেঘনা, আর মেঘনা আমার বেস্ট ফ্রেন্ড রাকেশ। আরে বলছি, ওর জন্য একটু চা জলের কিছু ব্যবস্থা করো। আচ্ছা। হ্যাঁ, তারপর তোকে যেটা বলছিলাম, রাকেশ আকাশের বন্ধু? এটা কি করে সম্ভব? আমি তো ভাবতেই পারছি না। এখন আমি রাকেশের সামনে দাঁড়াবো কি করে? এক মিনিট। মিস্টার লাহিড়ী? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ এখন? ওকে স্যার, ওকে ওকে। হ্যাঁ মেঘনা, হ্যাঁ বলো। আমাকে এখন একটু বেরোতে হবে। মিস্টার লাহিড়ীর যে ফাইলটা আমার কাছে ছিল না, ওটা আমাকে এখন একটু দিতে যেতে হবে। এতদিন পর তোমার বন্ধু এসেছে আর তুমি ওনাকে রেখে চলে কিছু যাবে? করার নেই মেঘনা, আমাকে যেতে হবে। আর তুমি তো আছো, ততক্ষণ ওকে তুমি কোম্পানি দিতে থাকো, আমি আসছি। তোর শুধু সারাক্ষণ কাজ আর কাজ। সরি রে ভাই, কিচ্ছু করার নেই, আমাকে যেতে হবে। আর মেঘনা তো রইলো, তুই ওর সাথে কথা বলতে থাক, আমি এসে তোদের সঙ্গে জয়েন করছি। রাকেশ, রাকেশ কি ভাবছো? কি হ্যাঁ? ভাবছিলে? না, তেমন কিছু। দেখো রাকেশ, আমাদের মধ্যে যা কিছু ছিল বা আছে সবকিছু তোমায় দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে হবে। সেটা কি করে সম্ভব? আমি যে তোমাকে ভালোবাসি। না, এটা ঠিক হচ্ছে না। আমি আর আকাশকে ঠকাতে পারবো না। কিন্তু দেখো, কোনো কিন্তু নয়, বোঝার চেষ্টা করো রাকেশ। ও তোমার বেস্ট ফ্রেন্ড। আমাকে পাওয়ার জন্য তুমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করবে? তুমি ভেবে দেখো, এটা কি ঠিক? তুমি ঠিকই বলেছ। আমি ঠিক এভাবে ভেবে দেখিনি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার সঙ্গে দেখা হওয়া তো দূর, কথা পর্যন্ত হবে। তাতেই আমরা তিনজনই ভালো থাকবো। কিন্তু একটা লাস্ট রিকোয়েস্ট আছে, করব? করো, কিন্তু একটাই। তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। ঠিক আছে, কিন্তু একবারই। এসো। ব্যাস ব্যাস, ছাড়ো, ও চলে আসবে। মেঘনা, ছি, তুমি এভাবে রাকেশের সাথে? ছি 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 ছি। আমার কথা আর তো- রাকেশ, তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবি, আর তুই জাস্ট আই কান্ট বিলিভ দিস।
আকাশ, শোনো না, দরজাটা খোলো। তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। দরজাটা খোলো। দরজাটা খোল। তুই যা ভাবছিস সেরকম কিছুই নয়। আকাশ, আকাশ, দরজাটা খোল প্লিজ, তুই বাইরে বেরিয়ে আয়। আমি এটাই ভয় পাচ্ছিলাম। ওগো লক্ষ্মীটি, একবার তো খোলো। এরকম আর হবে না। কিরে খোল, আকাশ খোল ভাই প্লিজ। কি ছেলে মানুষই করছো? আমি ছেলে মানুষই করছি, আর তোমরা? শোন, তুই যেরকম ভাবছিস আমাদের মধ্যে সেরকম কিছু নেই। থাম, তাহলে তোরাই বল কিরকম সেটা শুনি। না মানে শোনো, ওই থাক, আমাকে আর তোমরা মানে বোঝাতে এসো না, আমি বুঝি। তবে শোনো, আমি একটা ডিসিশন নিয়েছি। কি? দেখো, বিশ্বাসটা না আমার নষ্ট হয়ে গেছে। পৃথিবীতে একটা সত্যি কথা আছে, কি জানো? মানুষের বিশ্বাস আর আয়নার কাঁচ, একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। তোমরা দুজন একে অপরকে বিয়ে করে নাও। এরকম এরকম কথা বলো তুই- না। তাছাড়া এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? কেন? বিয়ের পর যদি তোমরা ফষ্টি নষ্টি করতে পারো, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আর শোনো, আমি ডিভোর্স দিয়ে দেবো, তোমাদের কোনো চাপ হবে না, ঠিক আছে? তার আগে তার আগে তার আগে তার আগে আমি তোমাদের চারা ত্যাগ করে দেবো। থাকো তোমরা সুখে শান্তিতে, আমি আর তোমাদের মধ্যে নেই। আরে হয়তো ঠিক বলেছ, যে উঠতে চায় তাকে কখনো বন্দি করে রাখতে নেই। বিশ্বাস নামের বস্তুটা আমার জীবন থেকে উঠে গেছে। ভরসা করে যে মাটিটাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছি, সেই মাটিটাই না পায়ের নিচ থেকে সরে যায়। এটা বাড়ি মাটি নয়, ভরসা রাঙিনায় চোখ বন্ধ করে পা রাখতে পারো। এটা হয়ে যাবে না।